ফ্রেন্ডস, ইতিমধ্যেই অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ পরীক্ষা কিছু কিছু জেলায় শুরু হয়ে গেছে। তার মধ্যে হুগলি জেলায় গত 18ই ফেব্রুয়ারি 2024 তারিখে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে, সেটিরই আমরা যে প্রশ্নগুলি এসেছিল পরীক্ষাতে, সেই প্রশ্নের সমস্ত উত্তর সহ আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমরা শেষের দিকে আলোচনা করব কোন কোন প্রবন্ধগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা কেন্দ্রে অবশ্যই যে জিনিসগুলি অবশ্যই নিয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথম প্রশ্ন যেটি ছিল, শঙ্কর কার ছদ্মনাম? এটির উত্তর হয়ে যাবে মণিশঙ্কর মুখোপাধ্যায়ের। পরের প্রশ্ন এটি ছিল, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে হয়? এটির উত্তর হয়ে যাবে 13ই এপ্রিল 1919 সালে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কটি? এটির উত্তর হয়ে যাবে 23টি। এরপর যে প্রশ্নটি ছিল, মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স কত? এটির উত্তর হয়ে যাবে 18 বছর। পরের প্রশ্ন ছিল, পথের পাঁচালী কার লেখা? এটির উত্তর হয়ে যাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। পরের প্রশ্ন ছিল, সতীদাহ প্রথা রদ করেন কে? তো এটির উত্তর হয়ে যাবে লর্ড উইলিয়াম বেন্টিং। পরের প্রশ্ন ছিল, ডক্টর বি.আর. আম্বেদকর কবে মারা যান? এটির উত্তর হয়ে যাবে 6ই ডিসেম্বর 1956 সালে। পরবর্তী যে প্রশ্নটি ছিল, স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? এটির উত্তর হয়ে যাবে ভিটামিন সি। পরের প্রশ্ন, শিশু জন্মের কতক্ষণ পর মায়ের দুধ খাওয়ানো হয়? এটির উত্তর হয়ে যাবে 1 ঘন্টা। পরের প্রশ্ন, কত বছর বয়স পর্যন্ত শিশুরা অঙ্গনওয়াড়ি পরিষেবা পান? এটির উত্তর হয়ে যাবে 6 বছর। পরের প্রশ্ন, রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? এটির উত্তর হয়ে যাবে ভিটামিন এ। পরের প্রশ্ন ছিল, ওপিভি ভ্যাকসিন শিশুকে কবে দেওয়া হয়? এটির উত্তর হয়ে যাবে জন্মের সময়। পরের প্রশ্ন ছিল, বিহুলা উৎসব কোথাকার? এটির উত্তর হয়ে যাবে বিহার। পরের প্রশ্ন ছিল, চন্দ্রযান 3 কোথা থেকে লঞ্চ করা হয়েছে? এটির উত্তর হয়ে যাবে শ্রীহরিকোটায়। ফ্রেন্ডস, সেই সঙ্গে জানিয়ে রাখি, এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি নিয়মিত ভিডিওগুলি দেখছেন এবং আমাদের ফেসবুক পেজ কৌশিক বিষয় অ্যালগরিদম টিপস, সেখানেও এই সমস্ত বিষয়ে বিভিন্ন ভিডিও দেওয়া হয়। তো আপনারা যারা প্রতিনিয়ত ভিডিওগুলি দেখেন তারা অবশ্যই এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি জানা আছে তাদের। তো আপনিও যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব লেখা বাটনটি একবার টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং চাইলে আমাদের ফেসবুক পেজ প্রোফাইলটিও ফলো করে রাখতে পারেন। ফ্রেন্ডস, সাবস্ক্রাইব করতে তো আর কোনো টাকা পয়সা লাগছে না। আপনাদের এক একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে আরও বেশি ভিডিও বানাতে উৎসাহিত করে। তাই সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং চাইলে প্রোফাইলটিও ফলো করে রাখতে পারেন। পরের প্রশ্ন যেটি ছিল, ভারতের সংবিধান কবে গৃহীত হয়? এটির উত্তর হয়ে যাবে 1949 সালের 26শে নভেম্বর। পরের প্রশ্ন ছিল, জাতীয় ভোটার দিবস কত তারিখে পালিত হয়? এটির উত্তর হয়ে যাবে 25শে জানুয়ারি। পরের প্রশ্ন ছিল, নিম্নলিখিত কোনটি প্রকৃতপক্ষে কাণ্ড? অপশন ছিল গাজর, মূলো, বাঁধাকপি না আলু। তো সঠিক উত্তর হয়ে যাবে আলু। পরের প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ কবে স্থাপিত হয়? এটির উত্তর হয়ে যাবে 1835 সালের 28শে জানুয়ারি। পরের প্রশ্ন, 2023 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার কে পান? এটির উত্তর হয়ে যাবে ওয়াহিদা রহমান। প্রশ্ন, সবচেয়ে বেশি প্রোটিন কিসে পাওয়া যায়? অপশন রয়েছে আলু, ঘি, ডাল নাকি দানাশস্য। তো সঠিক উত্তর হয়ে যাবে ডাল। পরের প্রশ্ন ছিল, কর্কট রোগ চিকিৎসাশাস্ত্রে চিকিৎসাশাস্ত্র বিভাগটি কি? এটির উত্তর হয়ে যাবে অনকোলজি। পরের প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার এটি কার উক্তি? এটির উত্তর হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক। পরের প্রশ্ন ছিল, আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়? এটির উত্তর হয়ে যাবে 8ই মার্চ। পরের প্রশ্ন ছিল, হিমোফিলিয়া কি ঘটিত রোগ? এটির উত্তর হয়ে যাবে বংশানুক্রমিক জিনগত একটি রোগ। পরের প্রশ্ন, অমর্ত্য সেন কত সালে নোবেল পুরস্কার পান? এটির উত্তর হয়ে যাবে 1998 সালে। পরের প্রশ্ন, রোটা ভাইরাসের ফলে কি হয়? এটির উত্তর হয়ে যাবে ডায়রিয়া। পরের প্রশ্ন, জাতীয় টিকা দিবস কবে পালিত হয়? এটির উত্তর হয়ে যাবে 16ই মার্চ।
এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটি একটি প্রবন্ধ ছিল, সেটি হচ্ছে তোমার চোখে একজন অঙ্গনওয়াড়ি কর্মীর ভূমিকা লেখো। তো এই ধরনের আরও যে প্রবন্ধগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলি আমরা এখন দেখে নেব। প্রবন্ধের ক্ষেত্রে এই ধরনের প্রবন্ধগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, নারীর সশক্তিকরণ, একজন অঙ্গনওয়াড়ি দিদির কর্তব্যসমূহ, কন্যা ভ্রূণ হত্যা, শিশুদের সুস্বাস্থ্য রক্ষায় মায়েদের দায়িত্ব এবং কন্যাশ্রী প্রকল্প। এই প্রবন্ধে 15 নম্বর থাকে, তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করছি এই সমস্ত প্রবন্ধগুলোর মধ্যেই কমন পেয়ে যেতে পারেন। এখন আমরা দেখে নেব যে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় কি কি সঙ্গে অবশ্যই নিয়ে যাবেন। পরীক্ষা কেন্দ্রে অবশ্যই নিয়ে যাবেন অ্যাডমিটের সাথে 2 কপি পাসপোর্ট সাইজ ফটো, যা অ্যাপ্লিকেশনের সময় দিয়েছিলেন। সেগুলি গ্রুপ এ অফিসার বা হাই স্কুলের হেডমাস্টার টিচারকে দিয়ে অ্যাটেস্টেড অবশ্যই করিয়ে নিয়ে যাবেন, এবং সাথে অরিজিনাল আইডি প্রুফ একটি নিয়ে যাবেন। এবং আবারও বলছি, এ ধরনের সমস্ত প্রতিটি জেলার কবে কোথায় পরীক্ষা হবে এবং প্রতিটি জেলার পরীক্ষার প্রশ্ন উত্তর সহ দেখার জন্য এবং সমস্ত রকমের আইসিডিএস সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি একবার টিপে নোটিফিকেশন অল করে রাখবেন। এতে করে এই চ্যানেলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সহজেই এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে পাবেন। ধন্যবাদ।